ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ পাথরঘাটার প্রায় ৬০,০০০ বিদ্যুৎ গ্রাহক। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। বরফের অভাবে পচে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপ। জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও তার সম্পূর্ণ বিপরীত চিত্র দক্ষিণাঞ্চলের বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ করা হয় ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুর স্টেশন থেকে। প্রতিদিন ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হয় ১০ মেগাওয়াট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। পাথরঘাটার ২৮টি বরফ কলের উৎপাদন ব্যাহত হওয়ায় মাছ সংরক্ষণ করতে পারছেন না জেলেরা। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এছাড়াও লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যায় ক্ষতি হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির। পাথরঘাটা মৎস্য নির্ভর এরিয়া, এখানে বরফ খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর বরফ তো বিদ্যুৎ ছাড়া হয় না। সেক্ষেত্রেও খুব ভোগান্তিতে পড়তে হয়, ব্যবসায়ীদের খুব ভোগান্তিতে পড়তে হয় বিদ্যুতের জন্য। আমাদের যে দূরত্বের কারণে এই পাথরঘাটা মঠবাড়িয়া বান্ডারিয়া থেকে এই লাইনটা আসছে, এই লাইনটা অনেক সময় পুরোপুরি এখন পর্যন্ত একেবারে আপডেট করা হয়নি। এজন্য দেখা যায় যে ঝড় বৃষ্টির সময় এই লাইনটার অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো সময় লোডশেডিং দেওয়ার কোনো ৩ বার ৪ বার ১০ বার কোনো নির্ধারিত কোনো নোটিশ ছাড়াই তারা এই লোডশেডিং দেয়। আমাদের যদি বরগুনা থেকে এখানে যদি একটা সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের এখানে আরেকটি সংযোগ করা হয়, তাহলে এর থেকে আমরা মনে হয় পরিত্রাণ পাবো। বাংলাদেশের কোথাও বিদ্যুতের এরকমের লোডশেডিং নেই, শুধু পাথরঘাটায়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কথা জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। নদীর রিভার ক্রসিং টাওয়ার হয়, টাওয়ার করে নিয়ে আসতে হবে, অথবা নদীর সাবমেরিন কেবল দিয়ে নিয়ে আসতে হবে। এই দুইটা কাজ যদি করা হয়, তাহলে প্রাথমিকভাবে আপনাদের যে বিদ্যুৎ বিভ্রাট এবং হচ্ছে গিয়া এই ভোল্টেজের যে সমস্যা, লো ভোল্টেজের যে সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান করা যাবে। উপজেলাবাসীর দাবি, সরাসরি বরগুনা থেকে পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে সহজ এবং সুন্দর হবে তাদের জীবনযাত্রা। আফরিন পপি, মোহনা সংবাদ।